আচ্ছা, মাংস দিয়ে মুড়ি খেতে তোমরা কে কে পছন্দ করো? আমি তো খুবই পছন্দ করি। মাংস হলেই কিন্তু আমি একটু মাংস তুলে রাখি পরের দিনের জন্য। আর পরের দিন সকালে বা বিকেলে বাসি মাংসের সাথে এই রকম মুড়ি মেখে খেতে, উফ, আমার যে কি ভালো লাগে তোমাদের কি বলবো। আমার মনে হয় আমি কেন, সমস্ত বাঙালিরাই এই রকম মাংস দিয়ে মুড়ি মেখে খেতে খুবই পছন্দ করে আমার মতো। আর তোমরা কে কে পছন্দ করো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। চলো, এই রকম মুড়ি মাংস খেতে হলে আগে তো মাংসটা রান্না করতে হবে, তাই না? তো চলো আগে মাংসটা রান্না করি। আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম তেল তেল ঝাল ঝাল মুরগির মাংস কী করে রান্না করতে হয়। দেখো, এখানে সমস্ত জিনিস আমি নিয়ে নিয়েছি আর কড়াইতে আলুও চাপিয়ে দিয়েছি। গরম তেলে একদম ডুমো ডুমো করে আলু ভেজে তুলে নিতে হবে ফার্স্টে। দেখতে পাচ্ছ, আমাদের বাড়িতে কিন্তু আলু খেতে সবাই কম বেশি পছন্দ করে। তো আমাদের মতন তোমরাও মাংসের মধ্যে আলু খেতে কে কে পছন্দ করো? আমার মনে হয় তোমরা অনেকেই পছন্দ করো। যাই হোক, চলো রান্নাটা শুরু করি। আচ্ছা, প্রথমেই আমি কড়াইটা গরম করে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। আর তারপর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য জিরে। আর তারপর দিয়েছিলাম বেশ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি বাটা দেব না, এখানে আমি কুচানো পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারো। দেখো, পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। আর এরই মধ্যে আমি দিয়ে দেব একটা গোটা টমেটো কুচি। টমেটো মাংসের মধ্যে আমরা প্রায় দিয়ে থাকি, বেশ ভালোই লাগে, গ্রেভিটা খুব ভালো হয়। তোমরা চাইলে দিতে পারো, আর যদি পছন্দ না করো তাহলে এটা অ্যাভয়েডও করতে পারো। আমাদের ভালো লাগে সেজন্য আমরা দিয়েছি। আর এখন এটা বেশ খানিকক্ষণ লাল লাল করে ভাজতে হবে। আর দেখো, পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে এসছে, তারপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। আর বেটে রাখা মশলার মধ্যে আছে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। আর তারপর আমি স্বাদ মতো নুন হলুদও দিয়ে দিয়েছিলাম। আর এরপর খুব সুন্দরভাবে মাংসের মশলাটা কষাতে হবে। মাংসের মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি মাংসটা ঢেলে নিয়েছিলাম। আর এরপর আমি মাংসটা খুব ধীরে ধীরে কষিয়ে নিয়েছিলাম। মাঝে মাঝে একটু ঢেকে দিয়েছিলাম, তারপর একটু নেড়ে নেড়ে আবার আমি ঢেকে ঢেকে কষাচ্ছিলাম। মাংসটা যত ভালো কষানো হবে, মাংস কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। আর দেখো, মাংসের সাইজটা আমি মোটামুটি মিডিয়ামই রাখি। মাংসটা কষানো হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেবো। তো দেখো, আমার মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। আর এখন আমি জল দিয়ে দেবো। আর মাংসতে ঝোল দেওয়ার পর এই যে দেখো, টকবক করে ফুটছে। আমার এই ওভেনে কিন্তু খুব ভালো জাল হয়, একদম কাঠের জালের মতন চড়া জাল। আর এই রকম চড়া জালে মাংস কিন্তু খুবই টেস্টি হয়। আর দেখো, দেখতে দেখতে আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। কি, মাংসটা দেখে খেতে ইচ্ছে করছে তো? জানি, মাংসের কালারটা যা হয়েছে আর খেতে যা হয়েছিল কি বলবো। রাতে তো আমরা মাংস ভাত দিয়ে খেয়েছিলাম, আর তারপর আমি কিন্তু রেখে দিয়েছিলাম সকালের জন্য। আর সকালবেলায় চান দান করে একদম বসে পড়েছি। এক বাটি মুড়ি, এক বাটি মানে ভেবো না যে ছোট বাটি, বড় এক বাটি মুড়ি। আর তার সাথে এই যে আগের দিনের বাসি মাংস, যেটা ফ্রিজে রাখা ছিল। আর সেই মাংসটা এই যে আমি মুড়ি দিয়ে মেখে নিচ্ছি। আর এই মাংসটা খেতে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো, যারা মুড়ি দিয়ে মাংস খেয়েছো তারাই একমাত্র বুঝতে পারবে। আমার তো ভীষণ ভালো লাগে। আর বাসি মাংসের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়, সেটা কি তোমরা জানো? আমার তো বরাবরই বাসি মাংস খেতে খুবই ভালো লাগে। বাসি মাংস অনেকেই খেতে চায় না। আর বাসি মাংস বলছি বলে ভেবো না যে বাসি মাংস মানে খারাপ হয়ে গেছে, না। যেটা ফ্রিজে থাকে ভালোই থাকে, সকালবেলা আমি গরম করে সেটাই খাই।
আমার তো খুবই ভালো লাগে এই মুড়ি মাংস খেতে। আর তোমরাও একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে।